তো সিয়ামকে ছেড়ে মোশাররফ করিম এবং চন্দ্র চৌধুরীকে কাছে টানলেন সাবিলা নূর। আমি একটা অনলাইন হেডিং দিলাম। আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি আমি দেখেছি যে উনি কতটা ডেডিকেটেড এবং কতটা ডিসিপ্লিন। সিয়াম তো হচ্ছে আমার অনেক কাছের বন্ধু এবং আমি অবশ্যই চাইবো যে ওর কাজটা খুবই ভালো হোক। তানিম ভাইয়া আমাকে রিচ আউট করেছিল জুলাইতে ওনার সিনেমাটার জন্য। সো ওনার সাথে আমার অ্যাকচুয়ালি আগে কথা হয়েছিল আর কি সিনেমার ব্যাপারে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে না সেটা না, মানে যেটা হয়েছে যে আসলে একটা তো স্কেজুলের ব্যাপার থাকে। এবং তাণ্ডবের কথা ছিল, তাণ্ডবের পরে যদি আমি আসি যে বেশ কিছু জায়গায় খবর আমরাও ছাপলাম যে দুটো ছবি, মানে প্রথমে রাক্ষসে ছিল সাবিলা, এটা কমন প্রশ্ন, এটা তোকে ফেস করতে হবে। সো ওইটা কেন না করা হলো, তানিমের ছবিটা কেন অ্যাকসেপ্ট করা হলো, এক্সপ্লেন কি? আচ্ছা, এখন পর্যন্ত আসলে ভাই কোনোখান থেকে কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাই। তারপরও যদি আমি একদম মানে আমার মতো করে বলে, আমার কাছে মনে হয় যে এটা আসলে টিমের রেসপন্সিবিলিটি নিউজটা শেয়ার করার। তবে তানিম ভাইয়া আমাকে রিচ আউট করেছিল জুলাইতে ওনার সিনেমাটার জন্য। সো ওনার সাথে আমার অ্যাকচুয়ালি আগে কথা হয়েছিল আর কি সিনেমার ব্যাপারে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে না সেটা না, মানে যেটা হয়েছে যে আসলে একটা তো স্কেজুলের ব্যাপার থাকে এবং মানে আমাদের সময়টা এত কম হয়ে গেছে, মানে ঈদের আগের টাইমটাতে সবাই চাচ্ছে যে জানুয়ারির মধ্যে সবকিছু যেন র্যাপ আপ করে ফেলা যায়, সো দ্যাট পোস্টে সময় দিতে পারে। সো সবকিছু মিলিয়ে আর কি বর্ণলতা এক্সপ্রেসটা করা হচ্ছে। আচ্ছা, তার মানে একেবারেই ফুল ফাইনাল কমিটমেন্ট তো দেওয়া ছিল না কখনো, মানে রাক্ষসে যে আমি অ্যাডভান্স নাম্বার নিয়ে নিব শিডিউল, এভাবে ছিল না, সব ঠিকঠাক, মানে মনোমালিন্যের কোনো ঘটনা না একদমই না। এবং হ্যাঁ অফকোর্স, আর সিয়াম তো হচ্ছে আমার অনেক কাছের বন্ধু এবং আমি অবশ্যই চাইবো যে ওর কাজটা খুবই ভালো হোক। এবং আমি ওর এর আগে যে সিনেমাটা করেছিল জঙ্গলি, সেটাও খুব ভালো হয়েছে। সো এবার এটা আরও ভালো হোক, সেটা ডেফিনেটলি চাইবো। সো মনোমালিন্যর কোনো জায়গা নেই ভাই। তো সিয়ামকে ছেড়ে মোশাররফ করিম এবং চন্দ্র চৌধুরীকে কাছে টানলেন সাবিলা নূর। আমি একটা অনলাইন হেডিং দিলাম। আমি কোনো কিছু বলবো না। আচ্ছা, মাল্টিকাস্টিং ছবিতে, মানে তানিমের এই ছবিটা তো মাল্টিকাস্টিং এবং উৎসবটাও ছিল, তো বনলতা এক্সপ্রেসটা যদি হয় এটাতে কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে কিনা, অনেক সিকোয়েন্স গোনা হয় কিনা, আচ্ছা আমি আমার প্রায়োরিটি কি, আমি হারায় যাব নাকি এতগুলো তারকার মধ্যে। একটা ম্যাচিউর জায়গায় এসে সাবিলা তো এটা ভাবতে পারে, মানে এটা ভাবাটা অন্যায় কিছু না। সো এই ইনার ফিলিংটা কেমন থাকে? ভাবাটা ডেফিনেটলি ভাই অন্যায় কিছু না। তবে আমি আসলে আবারও আমার যদি কারোর সাথে কাজ করতে ইচ্ছা করে কিংবা কোনো গল্প পছন্দ হয়, তখন আমি আসলে খুব বেশি কিছু মানে ক্যালকুলেশন করি না বা স্ট্র্যাটেজি করি না। এবং আমি অনেক আগেও এটা বলেছি যে আমি আসলে অত স্ট্র্যাটেজি বা ক্যালকুলেশনে খুব বেশি বিশ্বাসী না। আমি যদি একটা গল্পে বিশ্বাস করি বা একজন ডিরেক্টরের কাজকে বিশ্বাস করি, তখন আমি সেই প্রজেক্টটাতে কাজ করার জন্য একটা ইন্সপিরেশন পাই। এবং আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি হবে এত গুণী আর্টিস্টদের কে দেখার, মানে তাদের কাজের প্রসেসটা সামনাসামনি দেখার। এবং আমি আগেও বলেছি যে আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি আমি দেখেছি যে উনি কতটা ডেডিকেটেড এবং কতটা ডিসিপ্লিন। সো ওখান থেকে আমি কিন্তু তাণ্ডব নিয়ে অনেক ধরনের কথা ছিল যে আমার স্ক্রিন টাইম কম কিংবা নানান ধরনের হয়তো কমপ্লেন থাকতে পারে। তবে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক বেশি মানে স্যাটিসফাইড ছিলাম কাজটাতে, কারণ আমি অনেক কিছু শিখতে পেরেছি সেখান থেকে। আমি দেখেছি যে সাকিব ভাই কীভাবে কাজ করেন, ওনার প্রসেসটা, সো সেটা আমাকে ইন্সপায়ার করেছে। সো আমি ওই শিক্ষাটা নিয়ে আমার নেক্সট ফিল্মে চেষ্টা করব সেটা কাজে লাগানো, এবং নেক্সট ফিল্মের শিক্ষাটা চেষ্টা করব পরের ফিল্মে কোনোভাবে কিছু মানে বুঝছি অ্যাপ্লাই করা যায় কিনা। খুবই টেকনিক্যালি অ্যান্সার, এটাই বলবি আমি জানতাম।